উপস্থাপনা দেখে আমি সত্যি মুগ্ধ। বিশেষ করে মেয়েরা যে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক যত অগ্রগামী, সেটা আমার এই ফরিদগঞ্জের যে একটা অজপাড়ার স্কুল থেকে যে এত সুন্দর উপস্থাপনা আমি শহরে অনেক বড় স্কুলে দেখিনি। সত্যি প্রধান শিক্ষক সহ অন্য যারা শিক্ষকবৃন্দ আছেন, শিক্ষয়িত্রী আছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে পড়াশোনার সাথে সাথে তাদের সাংস্কৃতিক চর্চা, তাদের ডিবেটিং, কবিতা আবৃত্তি এবং খেলাধুলা, সেই অন্য চর্চা সাংস্কৃতিক সহ খেলাধুলার চর্চা ছাড়া সত্যি আমাদের পরিপূর্ণ শিক্ষা হয়। বয়স্ক এবং শিশুদের যত্ন কিন্তু আমাদেরকে নিতে হবে, কারণ আমরা পড়াশোনা শিখছি, আমরা বিজ্ঞানের কথা জানি, কিভাবে এই দাবদাহ থেকে রক্ষা পেতে পারি, আমাদের ছায়ায় থাকতে হবে, বেশি করে পানি খেতে হবে, শাকসবজি ফলমূল খেতে হবে। এটা আমরা যেমন পালন করব, আমাদের ছোট ভাই বোন এবং পরিবারের যারা বয়স্ক আছেন, দাদা দাদি নানা নানি, তাদেরকেও আমরা ভালোভাবে বলবো। আর মেয়েদেরকে বিশেষ করে এবং সাথে ছেলেদেরকেও কি বলবো, আমরা কিন্তু এখনো ছোট, আমরা ভীষণ ছোট। আমরা 18 বছর হওয়ার আগে কোনো মেয়ে বিয়ের কথা চিন্তা করব না, আর ছেলেরা 21 বছর হবার আগে বিয়ের কথা চিন্তা করব না। এই পর্যায়ে আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মৌলী মন্ডল মহোদয়। যেটার প্রমাণ পাই আমরা গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ে আসলে। সকল প্রতিষ্ঠান ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো করতে পারে না এই ধরনের অনুষ্ঠান, কিন্তু আমার অনুরোধ থাকবে গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়কে অনুসরণ করে অথবা তার চেয়েও ভালো করে আপনারা অনুষ্ঠানগুলো করবেন। আজকে এই চমৎকার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং একজন আলোকিত মানুষ গাজীপুরে, যার সন্তানরা বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। আমাদের মরহুম লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী স্যার, মাননীয় সেক্টর কমান্ডার, সময়ের জন্য বক্তব্য প্রকাশ করার জন্য সবিনয় অনুরোধ করছি।